হ্যালো ভিউয়ার্স, গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা জানবো আসলে কীভাবে করলা চাষ করে করলার অবিশ্বাস্য ফলন পাওয়া যাবে এবং করলা হলুদ হয়ে গেলে আসলে করণীয় কী এবং করলা গাছে কয়বার নিড়ানি দিতে হবে এবং কি কি সার এবং কীটনাশক প্রয়োগ করতে হবে এবং কীভাবে করলা চাষ করলে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে। তো সকল তথ্য আজকে আমরা শুনবো চাষার কাছ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চাচা আদাব, চাচা ভালো আছেন? চাচা এই ক্ষেতটা কি আপনার? হ্যাঁ, আমারই ধর। এটা আপনারই না? এখানে কত মাটি কতটুকু আছে? 3 পোয়া। 3 পোয়া। তো আপনার ক্ষেতে তো প্রচুর করলা ধরছে। হ্যাঁ। তো আপনি কি মানে সার প্রয়োগ করছেন? এই প্রথমতে পটাশ ইউরিয়া অল্প করে দিছি, আর তোমার এই যে টিএসপিটা বেশি ভেঙে দিয়ে নাকি। ও, আর নিড়ানি কয়বার দিয়েছেন করলা ক্ষেতে? নিলানি 2-3 বার দেওয়ার লাগে। 2-3 বার? হ্যাঁ। এই যে আপনারা যে এই যে ঔষধ প্রয়োগ করেন, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে করলা হলুদ হয়ে গেছে, এর কারণটা কি? করলে গেলে লাল ওই যে পাখি যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা রোগ। ওইটা আরো ঔষধ দেওয়ার লাগে, ওই বীজের সাথে আলাপ করে। কত বছর থেকে আপনারা চাষ করেন? এই 3-4 বছর থাকি। 3-4 বছর থেকে না? তো আমরা তো দেখতে পারি যে করলা গাছে লাল কুমড়া বিটল পোকা আক্রমণ করে, আবার মাছি পোকা আক্রমণ করে। এগুলা আক্রমণের ফলে কিন্তু করলাগুলা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওই পোকাটা, ওটার জন্য একটা ওই যে নিয়ে দিছি, মানে বোতল ফেরোমন ফাঁদ। হ্যাঁ, ওটা দিলে কি পোকাগুলো দমন হয়ে যাবে? কিছু দমন হয় আর কি। তারপরে ঔষধ দেওয়ার লাগে, ওই ঔষধটাই কাম। ও, তো আমরা তো দেখতে পারি করলা খেতে যে অনেক গাছ মারা যাচ্ছে, এই মারা যাওয়ার কারণটা কি? এটা স্টক হচ্ছে এখন কি ব্যবহার, এটা তো আচ্ছা আচ্ছা, আপনারা প্রতিদিন কতগুলো করলা ছিলেন? প্রতিদিন ছিঁড়ে না, 4 দিন পরে, মানে ওই 3 পোয়া মাটিতে ধরো যে 3-4 মণ ছিঁড়ে দেয়। হুম, এইরকম হয়। আর কেজি কত করি বর্তমান? ওই দিন তো 25 টাকা ছিল, 25-26 টাকা। এখন মানে ওই যে 23 টাকা করে দিচ্ছে আজকে। আর তাহলে দাম কমছে? দামটা কমছে। তো আপনাদের এই করলা বীজের নামটা কি? এটা এই ছোট কইলাটা, বড়টা নয়। নামটা কি জানা আছে? নামটা আমার জানা নাই। ওই একটা বড় আছে, 1 হাত করে হয়। হ্যাঁ। এইটা ছোট, এইটা এইরকমেতে মানে পুরাটা। এটা কি হাইব্রিড না এটা দেশি জাত? এটা দেশি জাতে কয়, এটা হাইব্রিডে। হাইব্রিড না? ওই বীজ ওই অফিস থেকে আনা গেছে। অফিসের বীজ? হ্যাঁ, আইডিয়াস থেকে। ও, তা এইটা এগুলো মনে হয় হাইব্রিড বীজ না? এগুলো এই জন্য ফলনও মানে অতিরিক্ত ফলন আর কি, অবিশ্বাস্য ফলন। এই বাড়ির বীজ গাইলে হবে না। বাড়ির বীজ এখন গাচ্ছে না। হ্যাঁ, আপনার থাকি দিলে হয়েছে, এগুলো ফল নাই। এগুলোর মনে পরিশ্রম অনেক করতে হয় না? পরে নিয়ে থাকি আনিছি। তো সার এগুলো দিলে হবে না, আরো কিছু সার প্রয়োগ করে লাগবে? এই সারে আরো প্রয়োগ করলে দ্বিতীয় ডোজে এই সার টিএসপি দেওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এই টিএসপিটা গলে নাই। হ্যাঁ, এটা 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 যখন খায় ফেলাবে হ্যাঁ মাটি, তখন আবার দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে করলা খেতে কিন্তু অবিশ্বাস্য ফলন ধরছে। তো এরকম ফলন পেতে হলে আপনারা অবশ্যই এই ট্রিকটি অবলম্বন করবেন, তাহলে আপনাদের করলা খেতে অবিশ্বাস্য ফলন ধরবে। তো এই যে করলা হলুদ হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটার একটি মারাত্মক কারণ। আসলে এই করলা হলুদ হয়ে গেলে কিন্তু করলাগুলো একবারে নষ্ট হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মূল ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।